আমার 3টা বেটা কামেল পাস MA পাস চাকরির জন্য নিয়োগপত্র আছে পুলিশ ভেরিফিকেশন আছে করছে যুক্তিবাদী চেনেন আপনারা গায়ের মানুষ কাকে চিনি তো সারা দুনিয়ার মানুষ চেনে তো কোন তো উনি কোন দল করে তখন গায়ের মানুষ কি বন্ধু গায়ের মানুষ ডাইরেক্ট কাছে জামাত জামাত ওটি থেকেই ঘুরে গেছে ভাই চাকরি দিল না রে আমি মুক্তিযোদ্ধা পানি খেলেছি 23 জনাক আমার গ্রামে মিলিটারি যাচ্ছিল মুক্তিযোদ্ধা পানি খেলেছি 2-3 মুড়ি দিছি কুশারের গোড়ের ঢিমে আসছিল মহিমাগঞ্জের এই সাবানের মতো ঢিমে পানি দিছি 2 ঢোল পানি নিয়ে দিলাম আগ্রা মাটক দিছি পানি কে জানে মুক্তিযোদ্ধা সার্টিফিকেটের এত দাম হবি খালি হাত দিয়ে দিকে লেখে তো উনি আর আমার বুড়ি বইয়েরও চাকরি হলো 70-এ জন্মিছে বাপ বাপ জন্মিছে 70-এ তারই বেটা মুক্তিযোদ্ধা হতে বাংলাদেশ ওর করে টাকা ফেরত নেবো আমরা তোর কুরবানি ওয়াজিব নাই তুই কেনার পর হেরে গেছে মরে গেছে তোর 2টা দেওয়া লাগবে এতই মুক্তিযোদ্ধা কিয়ামত পর্যন্ত যদি ওরা ক্ষমতার থাকলে উনি বাড়ি বাড়ি 10 জন করে মুক্তিযোদ্ধা হলো উনি কি ভাই কথা কন না সব গুণ আসছে দেশ থাকাই দেয় না মাইকের মাউথ পিজিংকে সরে কানের পট্টি গরম করবো আয় এখন আয় তো আয় এখন আয় কোথায় মুসলমান আমরা মুসলমান কোরআন যদি বিজয় থাকতো এদেশের আলিমেরা হাই পাওয়ারে থাকতো আমরা মানুষের ক্ষতি করি না আমরা মসজিদে নামাজের ইমামতি দিই মাঠে ঈদগাহ মাঠে ইমামতি করি কাফন কাটি জানাজা করি মিলাদ পড়ি দোয়া করি কত ওয়াজ করি কত মসজিদে আযান দেয় আলিম ওলামারা তার কি 4 আনার দাম নেই কি কোনো দাম নেই আমাকে সেদিন বলিচ্ছে বগুড়া শহর ঘুরিয়ে গেছি শহর দিয়ে গেছি মাহফিলে আমাকে বলছে হুজুর আলিমদের দাম নাই কে আমি তখন বললাম যে ভাই শোনেন মাইকত বলবো নি এখানে বলে লাভ নাই তো আলিমদের দাম এই জন্যই নাই রাষ্ট্রশক্তি যাদেরকে দাম দেয় দুনিয়ার মানুষ তাদেরকে দাম দেয় রাষ্ট্রশক্তি দাম দিয়েছে কাক সচিব ডিসি এসপি ওসি চেয়ারম্যান মেম্বার এমপি কথা ঠিক কিনা ভাই রাষ্ট্র এদেরকে দাম দিয়েছে দেখে জনগণ ওরকে দুয়ার যা ভিখারির মধ্যে তাকে থাকে আল্লাহ কি বেন হয় বা আর আল্লাহ এই রাষ্ট্রশক্তি আলিমদেরকে দাম দিত তাহলে যেখানে আজকে এখানে মাহফিল বগুড়া ডিসি সাহেব ফোন করে এই দুপসেদার থানার ওসিকে বলতেন জানতো আপনি একটা গাড়ি নিয়ে 4 জন পুলিশ নিয়ে টিওনোর কাছে যান টিওনোর নিজস্ব গাড়ি নিয়ে যুক্তিবাদী নন্দীগ্রাম থেকে আয় না ওই খানপুরের মাহফিলে বসে দিয়ে আপনি সহ বক্তৃতা শুনবেন 4 জন পুলিশ দরজার দ্বারে থাকবি যতক্ষণ বক্তৃতা না হবি তাকে রিসিভ দিয়ে গার্ড দিয়ে আপনারা পাহারা দিবেন আর ওই বক্তৃতা শেষ হলে তেঘল নিয়ে যা বালছুর ছুঁয়ে দিয়ে আপনি এসে থানার মধ্যে শুনবেন ঠিক ভাই হ্যাঁ ঠিক এই কাম হতো কিন্তু এখন তো নাই এই কাম আছে সৌদি আরবে যারা হজ করে যাচ্ছেন দেখবেন সৌদির ইমামক 10-12 জন পুলিশ স্কট করে এক ইসমাইল গেট দিয়ে নিয়ে মেলেছে মিম্বর মেয়েরা তুলে দেয় ঠিক আর আমাদের দেশের মসজিদের ইমামক মসজিদ কমিটি জীবনও ওই একটা মিটিং ওর ডাকে না কিচ্ছু বানাও খালি মরার সময় আছে বাপ বলে তখন কান দিতে হুজুর হুজুরের 7টার সময় আসবেন মরার সময় জানাজার সময় হুজুরের দাম তাতে 4 আনার দাম নাই এইবার আপনারা যদি রাষ্ট্র শক্তি যদি ইসলামের পক্ষে আনেন এ দেশে দুনিয়ার অবহেলিত মানুষেরও আল্লাহ দাম দেওয়ার কথা কোরআনে বলেছে আমরা এতদিন দেখেছি তো সব জায়গার শেষ এখন আমাদের একটাই স্লোগান হবে আমরা সবাই ভাই ভাই আগামী দিনে ইসলাম চাই কি কথা ঠিক কিনা আমরা সবাই ভাই ভাই আগামী দিনে ইসলাম চাই এই ইসলাম বাংলাদেশে আসুক কারা কারা চান দুহাত তুলে আল্লাহকে দেখান লিল্লাহে তাকবীর নারায়ে তাকবীর আল কোরআনের আলো
আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলিম লিল্লাহে তাকবীর। এই স্লোগান বদরের যুদ্ধে সাহাবারা দিয়েছিলেন 313 জন। সেদিন 17 রমজান ছিল। আল্লাহ তাআলার রসুলকে জানিয়ে দিলেন যে আপনারা সেহরি খেয়েছেন, ফজরের নামাজ পড়েছেন, নিয়ত করেছেন রোজার, যুদ্ধের ময়দানে যাচ্ছেন। খবরদার, একজন সাহাবী আপনি সহ রোজা রাখতে পারবেন না, রোজা ছেড়ে দেন। রোজা ছেড়ে দিয়া খেয়ে দিয়ে শক্তি নিয়ে 1000 কাফেরের মোকাবেলা করুন। জোরে করে আল্লাহু আকবার। কারণ রোজার চেয়ে ইসলামী রাষ্ট্র কায়েম রাখা সবচেয়ে বড় ইবাদত। বদরের যুদ্ধ হয়ে গেল। কয়েকদিনের ভিতরে ওই মক্কার কাফেরেরা, আবু জেহেল যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, মক্কার কাফেরেরা চিন্তা করলো সর্বনাশ, বদরে পরাজিত হলাম, আবার মদিনায় তারা নির্বিঘ্নে রাষ্ট্র চালাবে, ইসলামী রাষ্ট্র হতে পারে না। হুঙ্কার দিল আমরা মদিনা দখল করব, মদিনাকে আমরা আর ইসলামী রাষ্ট্র রাখতে দেব না। আল্লাহর নবী ঠিক সকালবেলা উঠে তামাম আনসার মুহাজিরদেরকে ডাক দিয়ে বললেন, আসুন আপনারা এই মদিনার ভূখণ্ডকে রক্ষা করতে হবে। সবাই এসে গেল। এক এক করে 1000 সাহাবীদেরকে দাওয়াত দিলেন, আসুন যুদ্ধ করতে হবে উহুদের প্রান্তরে। ধরে কোন আল্লাহু আকবার। যুদ্ধ করতে হবে, 1000 সৈন্য দরকার। এক এক করে যুদ্ধে অংশগ্রহণের জন্য ওয়াদা নিচ্ছেন। দ্বীপ্রহের সময় একজন সাহাবী, লম্বা চড়া দেহ, মাথার চুল কোকড়ানো, গায়ের রং ফর্সা, মিডিয়াম স্বাস্থ্য, এই যুবকটি এসে রসুলের সামনে বললেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার এই উহুদের যুদ্ধে আমি অংশগ্রহণ করতে চাই, আপনি যদি অনুমতি দেন যুদ্ধে চলে যাব, কোনো দ্বিধা করব না। জোরে কন্যা মারহাবা। রসুল সাহাবীর, এই যুবক সাহাবীর মাথার থেকে পা পর্যন্ত দেখলেন, এত সুন্দর যুবক, মাথার চুল কালো কসকসে। রে যুবক, তুমি তো যুদ্ধে যেতে যাচ্ছ, তোমার নামটা কি বলো? উনি বললেন, আমার নাম হানজালা। তারপরে বলো তো তুমি বিবাহ কি করেছো? তোমার উপর তো বিবাহ নিকাহ করা সুন্নাত, তুমি তো নিকাহ করেছো কি বলো না? বলে আমি বিবাহ করি নাই। তখন রসুল বললেন, হানজালা তুমি বিবাহ করো। এই হুকুম যখন দিয়ে দিলেন, উনি বুঝতে পারলেন আজকে যদি আমি বিবাহিত থাকতাম তাহলে রসুল হয়তো আমাকে যুদ্ধে যাওয়ার অনুমতি দিয়ে দিতেন। কথা ঠিক কিনা? উনি বুঝতে পেরেই উনি চলে গেলেন। বাড়িতে গিয়া বাবাকে বললেন, মাকে বললেন, ভাইদেরকে বললেন, মা, বাবা, ভাইজান, আপনারা সবাই মিলে আমাকে সূর্য ডোবার আগেই বিবাহ দিতে হবে। সবাই চেষ্টা করে দ্বীপ্রহের পরেই সূর্য ডোবার আগেই বিবাহ দিয়ে দিলেন। উনি বিবাহ করলেন। সন্ধ্যার সময় স্ত্রীকে নিয়ে বাড়িতে গেলেন। গভীর রাত্রিতে উনি বাসর সজ্জা উদযাপন করলেন। ভোর রাতে উনি বললেন, চলো আমরা হাম্মাম খানায় যাব, গোসল করব, তারপরে ফজরের নামাজ আদায় করব। হাম্মাম খানায় গিয়া গোসলের প্রস্তুতি নিচ্ছেন। এমন সময় মদিনার থেকে কে যেন ঢান্ডারা বাজিয়ে বাজিয়ে রাস্তায় রাস্তায় দৌড়াচ্ছে আর বলছে, কে আসরে মদিনার ঘরে বাইরে ইমানদার, আল্লাহর নবী শাহাদতের পথে কুতিলা মুহাম্মদ, ইসলাম পরাজিতর পথে, রে কে আসরে ইমানদার, তরবারি নিয়ে উহুদের ময়দানে যাবা, ইসলাম বিজয়ের জন্য যুদ্ধ করবা, কে আসো। এই কথা যখন বলতেছেন, হযরত হানজালার কানে পড়ে গেল এই ঢান্ডারার আওয়াজটা। উনি সাথে সাথে বললেন, ও গোপালের স্ত্রী, আমি গোসল করব না, আমাকে তরবারি দাও, যুদ্ধের পোশাক পরিয়ে দাও, আমাকে ঘোড়াটা সাজিয়ে দাও, আর দেরি করব না, আমি যুদ্ধে যাব, রসুলের সামনে গিয়া তরবারি নিয়ে যুদ্ধ করব। জোরে কন্যা মারহাবা। ওনার স্ত্রী বললেন, ও গোপালের স্বামী, আপনি গোসল করেন, ফজরের নামাজ আদায় করেন, আপনি তারপরে ঘোড়া দেব, সব দেব, তরবারি দেব, আমি দ্বিধা করব না। জোরে বলুন ঠিক কিনা? হ্যাঁ, বউ বিদায় দিবি। আর এখন এই 16 বছরে যত বুড়ো বুড়ো রাজনীতি দলের লোক আছেন, আমরা মরার ভয় ঘরের মধ্যে ঢুকে আছি। আর এই কয় ছাত্র
বউ নাই কেউ নাই রে, সংসার নেই, এরা কে মরদ কি মরদ রে? হ্যাঁ ওরা কি হযরত হানজালার বউ কছে তুমি গোসল করো নামাজ পড়ো, তরবারি দেবো, যুদ্ধের পোশাক দেবো, ঘোড়া দেবো, যাই হয়নি। আর এর ক্ষেত্রে বউ নাই, সোল নাই, ডুব নাই, গোসল নাই, খাওয়া নাই, দাওয়া নাই, পানি বিতরণ করিতে আর গুলি খাচ্ছে। অথচ বউ আলাদা আমরা আসলে ভয়ে যাইনি। কি এই বাংলাদেশ যদি কাল বিয়ে করে আজ রাত্রে বাসসজ্জা উদযাপন করে পরের দিন কোথাও মিছিলত যাওয়া লাগবে, বউ যদি এটা শুনতো অকেককে শিকল দিয়া খাজুর গাছের সাথে বান্ধে তো কইলো নি কোনটি যাচ্ছ, কাল বিয়ে করছু, আমার বাপ 1.5 লাখ টাকার পালসার দেশে হারাই কোনটি। আর হযরত হানজালার স্ত্রী বলছে যে আপনার কোনো টেনশন নাই, ও গোসল করেন, নামাজ পড়েন, সব দিয়ে দেবো। আর এর ক্ষেত্রে বউ নাই, সোল নাই, বাপ মায়ের দয়া নাই, ইসলামের মহব্বত, ভালোবাসা, মানুষের কলিজায় যে ব্যথা ছিল। আমাকে বহু মানুষ কাছে হুজুর দোয়া করবেন না, মনোজে তুই মরবু তো ভোটের সময় টাকা খা দিলু গা, হ্যাঁ 4টা বাজে, তাও ওই ভোটের সেন্টারে ইনক্লোজার মধ্যে কয় এখনো কালি ভরায়নি মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব, তুই আরো হাফ কেজি খাবি। ভোট রে, যে দেশে একটা গরুর দাম 1.5 লাখ, একটা ভেড়ার খাসি 6,000, বকরির খাসি 30,000 টাকা, সেই দেশে আশরাফুল মখলুকাত ভোটের দিনে হাফ কেজি জিলেপি দিয়ে 40 বার বিক্রি হয়। খবরদার, খালি বাড়ির পান্তা খাবেন, ভোট সেন্টারে যাবেন। সবচেয়ে বড় যুদ্ধ বাংলাদেশে ভোট যুদ্ধ। এই কথা কোন দেখা আল্লাহ কোরআনে বলছেন সূরা মায়দার 8 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসত ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানানু কওমিন আলা আল্লাহ তা'দিলু ইদিলু হুয়া আকরাবু লিত-তাকওয়া আত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। জোরে কর আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেছেন, ও দুনিয়ার ইমানদারেরা, তোমরা আল্লাহর বিধান সমূহ কায়েমকারী হয়ে যাও। কোন বিশেষ সম্প্রদায়ের শত্রুতা যেন ইসলাম কায়েম থেকে বেরোত না থাকে। তোমরা ইসলাম বিজয় করো, ন্যায় বিচার করো, হুয়া আকরাবু লিত-তাকওয়া, এটা হলো খোদাভীতির অধিকতর নিকটবর্তী। যারা ইসলাম বিজয়ের জন্য কাজ করে তারাই শুধু আল্লাহকে বেশি ভয় করে। জোরে বলুন ঠিক কিনা? হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বললেন, ওগো প্রাণের স্ত্রী, আমি গোসল করতে গিয়ে যদি আমার স্বামী আমার নবী যদি শহীদ হয়ে যান, আমার নবীর ইসলাম যদি পরাজিত হয়ে যায়, মদিনার ইসলামী রাষ্ট্র যদি ধ্বংস হয়ে যায়, আমাকে গোসল করে বাঁচার উপায় নাই। আমাকে কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে জবাবদেহি করতে হবে। আল্লাহর নবীর সাহাবী বললেন, আমি গোসল করব না, তুমি তরবারি দাও, যুদ্ধের পোশাক দাও, আমাকে ঘোড়াটা সাজিয়ে দাও। হযরত হানজালা বীরের বেশে উহুদের প্রান্তরে চলে গেলেন। নবীজির তাবুতে দেখা হলো না, সাহাবাদের সাথে পরিচয় করার সুযোগ পেলেন না। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে উনি শাহাদাত বরণ করলেন। মদিনায় খবর গেল, ওগো হানজালার স্ত্রী, তোমার স্বামী শাহাদাত বরণ করেছেন। শোনার সাথে সাথে হযরত হানজালার স্ত্রী উনি তাড়াতাড়ি করে উহুদের ময়দানে চলে গেলেন। নবীজির শিবিরে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানি যদি কেউ শাহাদাত বরণ করে রক্তাক্ত অবস্থায় তাকে দাফন করেন, কিন্তু আমার স্বামী হানজালা গোসল করে নাই, ফরজ গোসল তার উপর বর্তায় ছিল, ফজরের নামাজ পড়ে নাই। ওগো আল্লাহর নবী, আমার স্বামীর লাশটা আমাকে দিয়ে দেন, আমি গোসল করায় দেব, তারপরে মাতমুন করবেন। আমার রাসূল বললেন, ওগো হানজালার স্ত্রী, আমি তো হানজালাকে বিবাহ করার হুকুম দিয়েছিলাম। ওনার স্ত্রী বললেন, আজ গতকাল কি আমার বিবাহ হয়েছে? আপনি বলার সাথে সাথেই উনি কি আমাকে বিবাহ করেছেন? আমি বাসর সজ্জা উদযাপনের পর ফরজ গোসলের জন্য হাম্মাম খানায় গিয়েছিলাম, গোসল করে নাই। শুধু আপনার মদিনার যুদ্ধের ঝান্ডারা কানে বেজেছে, কুতিলা মুহাম্মদ, ইসলাম পরাজয়ের পথে, আর শেকল দিয়ে বেঁধে রাখতে পারি নাই। ওই অবস্থায় যুদ্ধে সে শহীদ হয়েছে। হুজুর, আমার স্বামীর লাশটা আমাকে দিয়ে দেন। আল্লাহর নবী উমরকে বললেন, উমর, আবু বকর, ওসমান, হযরত আলী, যারা তোমরা নেতৃত্ব দিচ্ছ এই যুদ্ধের ময়দানে, একটু দেখো না কতজন
জন শাহাদত বরণ করেছেন। উহুদের যুদ্ধে 69 জন সাহাবীর লাশ একত্রিত করে হযরত উমর ফারুক, আবু বকর, ওসমান আলী রসুলের সামনে কাতার বন্দি করে শোয়া দিলেন। নবীজি দেখছেন কই এখানে তো হানজালার লাশ নাই। স্ত্রী বারবার, আমাদের কাছে তো আর ওহী নাই, আমরা অনেক কথা পড়ে আছি, কিন্তু হুট করে দেখবেন সবার গেলে এক এক সময় এক এক কথা বাড়াচ্ছে। এবার করা মালিককে আল্লাহ। এখন আপনারা তো কেউ ডাইরেক্ট কোনোদিন করেননি যে হুজুর আমার স্ত্রী নামাজ পড়ে না, বেটারা কেউ ওযু করে না, আমি না মাঝে মাঝে সিগারেট খাই। কেউ কছেন কোনোদিন? কেউ কয় না। যার মনে চাই মসজিদত যায়, নিজেই মনে করে জান্নাতি, আবার সবার গেলে মনে করে জান্নাতত বসে গেছে, আলহামদুলিল্লাহ। কিন্তু আমি আপনাদেরকে বলবো, আমরা যারা বক্তৃতা করি এই পড়াশোনা করতে হয় কিসের কারণে? শুধু আমি সহ আপনারা যাতে আল্লাহর কিয়ামতের ময়দানে যেন মুক্তি পায়। তে মুক্তির পথ হলো কোরআন, কথা ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলছেন লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, একবার শর্ট কোর্স। আল্লাহ বলছেন যারা জান্নাতে যাবে তারা হবে এক ধরনের, জাহান্নামে যারা যাবে তারা হবে আরেক ধরনের। কারোর সাথে কারো মিশ হবে না, কথা বলেন। তাহলে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, আমি যদি জান্নাতে যেতে চাই তাহলে এখান থেকে জান্নাতের পথ ধরতে হবে, না মরার পর ধরার সুযোগ আছে? কেউ যদি মনে করে যে মরার পর জান্নাতে যাব, এর এই চিন্তা ভুল। বাঁচে থাকতে জান্নাতে যাওয়া লাগবে। মরার পরে কোটিবার সুবহানাল্লাহ করার সুযোগ নাই, আল্লাহর আইন মানার সুযোগ নেই, নামাজ আদায় করার সুযোগ নেই। তাহলে বাঁচে থাকতে আপনাকে বলতে হবে কি যে আমি জান্নাতের পথে যাব। এখন জান্নাতের পথ কোনটি আপনি হয়তো লেখাপড়া জানেন না, আপনি বুঝতে পারবেন না। আমরা যখন দিনাজপুর থেকে বাড়াই রাত্রের অন্ধকারে, গত রাত্রে আমার মাহফিল ছিল সেই মানে দিনাজপুর সদরে, এত কুয়াশা, মনে করেন গুগলে সার্চ দিয়ে আমরা আসি যে কোথায় কোথায় রানী শঙ্কর, কোথায় ভাদুরিয়া, কোথায় হলো ঘোড়াঘাট, কোথায় গোবিন্দগঞ্জ, দেখে দেখে আসা লাগে। তাহলে আপনি যে জান্নাতের পথের কথা শুনলেন, আপনি যদি গুগলে সার্চ দিবেন না পারেন, তাহলে আপনার শুনে শুনে দেওয়া লাগবে। পয়লা এসে শোনা লাগবে করিরহাট, কেবা খানপুর কোথায়, ওর জাগাপুর দেওয়া এসে বলে কেবা তালোরা কোথায়, তালোরা এসে বলে আলতামনগর কোন দিক, আলতামনগর কেবা খিয়ালি কোথায়, তারপরে কোথায় না চৌমুনির কাছে যা ওই খানপুরের রাস্তা, শুনে শুনে আসা লাগবে। যেহেতু আমি গুগলে সার্চ দিবার পারি না, টাচ মোবাইলও নাই। তাহলে এই পৃথিবীতে জান্নাতে যাওয়ার জন্য গুগল হলো কোরআন আর রাসূলের আদর্শ। এই গুগলে যদি আপনি সার্চ না দিয়ে যদি জান্নাতে যাবার চান, এই চিন্তা দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। তাহলে গুগলে যদি সার্চ না দিয়ে পারেন, তাহলে আপনার লোকের মুখে শুনে শুনে জান্নাতের পথ ধরতে হবে। কিন্তু আপনি শুনলেনও না, গুগলে সার্চও দিলেন না, আইসে করতে হুট করে হ্যাঁ তোমাকে এগুলো কর দুনিয়া লিয়েছি কেবা কর না কেবা ইনকে করছে না মেলা টাকা। এই 16 বছর এগুলো কষে, এখনো কেউ কেউ খবর চায়। আমি না কোশলে থাম, কতক্ষণ। তাহলে কোরআন হলো জান্নাতের রাস্তার গুগল। এই কোরআন যা বলছে 1 ইঞ্চি এদিক ওদিক হবে না, হাদিস যা বলেছে এর 1 ইঞ্চি এদিক ওদিক হবে না। কোরআন আর হাদিস হলো জান্নাতের পথের গুগল, জাহান্নাম পথের গুগল। আমাকে কোরআন পড়তে হবে, যদি না পারি শুনে যেতে হবে, আলিমকে বলতে হবে, ইমামকে বলতে হবে, যারা ইসলাম জানে তাদেরকে বলতে হবে বলো না আমার জান্নাতের পথ কোনটি বলো। কিন্তু আমাদের দেশে জান্নাতের পথের কথা বলে, এই যে আমার এই ভাই আছেন মেহমান, আমাদের সভাপতি, ইনি যদি এই পাঞ্জাবি উল্টো করে গাওয়াত দিয়ে আসে, এই পাঞ্জাবি তখন উল্টো করবে, তোর এই ডানকার বাঁকার পকেট ডানে যাবি আর এই সাইডের 2 পকেট বাহিরে থাকবি। আমি একই বক্তৃতা হাজারো করলে আপনাকে চোখ দেবি খালি এই দিক। আরে বা কি কাম হলো রে, কতক্ষণ। তার মানে হবি এই লোকটার বোধহয় স্ত্রী বাঁচে নেই, যদি বাঁচে থাকতো তাহলে পাঞ্জাবি গাওয়াত দিতি, সে শুধরে দিত। কতক্ষণ টাকা এক পর্যায়ে তার ইমান শক্তিশালী, সে লাভ ধরে বলছে সভাপতি সাহেব আপনার পাঞ্জাবিটা সিধা করেন তো। তখন ইনি সুন্দর জ্ঞানী লোক,
নিচের দিক থেকে তাই আসলেই তো তাই। তখন উনি বলবেন ভাই আপনাকে ধন্যবাদ, আল্লাহ আপনার হায়াত দারাজ করুক, আল্লাহ আপনার অনেক দিন বেঁচে রাখুক। কতক্ষণ এটা হলো পাঞ্জাবি উল্টা ধরে দিল, তাই জন্য দোয়া হলো। তাহলে এটা হচ্ছে উল্টো হলো দেখে আমি দোয়া করলাম শুধরে দেশে। তাহলে কোরআন শরীফে আল্লাহ তাআলা সূরা ফাতিহায় বলেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ তুমি আমাকে সরল সঠিক সিধা পথে পরিচালিত করো। সরল সঠিক সিধা, সরল কথাটা শিক্ষিত লোকেরা বোঝে, আর সঠিক মাঝারি শিক্ষিত, আর সিধা একটা হবু সবু। কথা বুঝবেন? তাহলে সরল সঠিক সিধা তিনটাই কোনো একই অর্থ, কিছু শিক্ষিত লোকের জন্য মাঝারি শিক্ষিত, আর নিম্ন পর্যায়ের লোকের জন্য একে সিধা। কতক্ষণ? আচ্ছা, পাঞ্জাবি উল্টো হলো তখন যদি কেউ শুধরে দেয় ওর হায়াত দারাজ করুক দোয়া করল, আল্লাহ তোমাকে ভালো করুক দোয়া করলাম। চলার পথে তখন উল্টো চলুচ্ছু সিধে করার কথা বলে খেয়ে বুঝছো গে।